আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাকে অনেক মানুষ, অনেক রোগী স্বজন, ক্যান্সার সচেতন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন যে হ্যাঁ, আমার রোগীর ক্যান্সার হয়েছে, কিন্তু আমার যে টমোথেরাপি লাগবে কিনা এটা আমি কিভাবে সিদ্ধান্ত নিব, বা আমার জন্য টমোথেরাপি উপযুক্ত কিনা আমি কিভাবে সিদ্ধান্ত নিব। হ্যাঁ, এটা খুবই বার্নিং একটা কোশ্চিন, বার্নিং একটা ইস্যু। কারণ এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, টমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে টিউমারের লোকেশন বা ধরন। আমার যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারটি আসলে কোন অর্গানে বা কোথায় অবস্থিত, এবং তার আশেপাশের স্ট্রাকচার গুলো কেমন, মানে তার পাশে অবস্থিত কিনা। যেমন সাপোজ মনে করেন যে ব্রেইনে যদি কোনো ক্যান্সার হয়, ব্রেইনে দেখা যায় যে ব্রেইন ক্যান্সারের আশেপাশে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে। যেমন অপটিক কায়াজমা থাকে, যেখানে আমরা অপটিক নার্ভ থাকে, যেগুলো দিয়ে আসলে আমাদের দৃষ্টিশক্তি যেটা নিয়ন্ত্রণ করে। এরপরে আমাদের আরো কগনিটিভ ফাংশন নিয়ন্ত্রণ করে, আমাদের সেরেব্রাম আছে, সেরেব্রাম আছে। তো এই জিনিসগুলা, আরো ভাইটাল সেন্টার গুলো রয়েছে। তো ব্রেইন খুবই একটা ভাইটাল স্ট্রাকচার। তারপরে মনে করেন যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আশেপাশে হার্ট থাকে, লাং থাকে, স্পাইনাল কর্ড থাকে। তো এটা একটা ব্যাপার যে আমার টিউমারের লোকেশনটা কোথায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আমার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু। যদি কোনো প্যালিয়েটিভ কেস হয়, অলরেডি ছড়ানো অবস্থায় কোনো পেশেন্ট যদি আসে, আমাদের ইন্টেন্টটা যদি হয় রোগীর কষ্ট কমানো, অর্থাৎ একটা রোগী তার বনে ক্যান্সারটা ছড়িয়েছে, সেই বোন মেটসে সে কষ্ট পাচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার কষ্ট কমানো। অর্থাৎ সে যাতে পেইন ফ্রি থাকতে পারে বা পেইন টলারেবল লিমিটের মধ্যে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই টমোথেরাপি চিন্তা করব না। টমোথেরাপি অবশ্যই দেওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে খরচও একটা ব্যাপার। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের খরচ। খরচ যদি অনেক বেশি মনে হয় আপনার কাছে, আপনার আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে, কারণ ট্রমোথেরাপির খরচ অন্যান্য রেডিওথেরাপি, যে কনভেনশনাল যে ট্রেডিশনাল যে রেডিওথেরাপি গুলো আছে তার থেকে একটু বেশি। তো এক্ষেত্রে আসলে খরচ একটা আমাদের পার্সপেক্টিভে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এবং একই সাথে প্রাপ্যতা, আপনি যেখানে আছেন সেখান থেকে টমোথেরাপি নিতে গেলে আপনাকে যদি অনেক মানে সম্ভব না হয়, অনেক দূরবর্তী স্থান যদি হয়, সেক্ষেত্রে এটা আর কি অ্যাভেইলেবিলিটির ব্যাপার রয়েছে। তবে এই ব্যাপারগুলো সবই আসলে আপেক্ষিক ব্যাপার। আমি যে তিনটা কারণ আপনাদেরকে বললাম, যেটা হচ্ছে ট্রিটমেন্ট, টিউমারের ধরন এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে এটার ভালো হওয়ার সম্ভাবনা, এটা কিউরেটিভ অর প্যালিয়েটিভ কেস, এটা আমাদের জানতে হবে। এরপর তৃতীয় হচ্ছে প্রাপ্যতা এবং খরচ। তো এই তিনটা বিষয় মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ ক্রমে যে আপনার টমোথেরাপি লাগবে কিনা বা আপনি টমোথেরাপি নিবেন কিনা। এটা অবশ্যই খুবই একটি ভাইটাল একটি ডিসিশন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যে আজকের আলোচনার মাধ্যমে আমরা আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এবং বর্তমানে বাংলাদেশেই টমোথেরাপি হচ্ছে। বাংলাদেশের টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়াতে টমোথেরাপি মেশিন ইনস্টলেশন শুরু হয়েছে, এবং খুব শীঘ্রই এখানে রেডিওথেরাপি শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে ক্যান্সারের চিকিৎসায় টমোথেরাপি সেটি এখন বাংলাদেশেই অ্যাভেলেবল। সুতরাং আমাদের টমোথেরাপির জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। দেশেই ক্যান্সারের উন্নত রেডিওথেরাপি সম্ভব, দেশেই টমোথেরাপি সম্ভব। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।